أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محبت زبان کھلے نبی ارشاد درود شریف پڑھی صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله محبت زبان খুলে সবাই মিলে একসাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহে মেরে মস্কন रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमाली कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه জকিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা বীরশ্রী আপনার আমার সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদিয়া মদিনাতুল উলুম আকা কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের জনাব সদরে মুহতারাম আপনার আমার সকলের প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আপনাদের এলাকার কৃতি সন্তান অত্র প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা আমার বন্ধুবর হযরতুল আল্লাহ হযরত মাওলানা আফতাবউদ্দিন নোমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চ উপবিষ্ট জাতির রাহবর জাতির কর্ণধার জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম মাহফিলে অবস্থানরত আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম প্রিয় যুবক ও ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিত মা বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যিনি আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআনী নুরানি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন জবান খুলে মহব্বতে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ সময় অতি অল্প আসলে মেহমান উপস্থিত হইলে আপনাদের খুশি খুশি না আয়োজকদের খুশি কিন্তু এক একজন মেহমানের আবার সকরাত চলে কারণ পরবর্তী আরেক গুরু এক ধাক্কায় আমরা ছোট থাকতে মক্তবে যখন একসাথে পড়তাম তো মাঝে মাঝে কিছু ডং তামসা হইতো তো খাসার এনফিটিত কিল একটা দিয়া হইলে ওগি তো হবাই ফাটাও
তো হেন হবায় ফাটাই না, তো ফাটাইতে ফাটাইতে শেষ পর্যন্ত গেল, কিন্তু আমি তো রক্ষা হয়ে গেলাম। কথা বলেন ঠিক না? তো এই ধাক্কাটা কিন্তু আরেক ভাই গিয়ে লাগে। তো এই সকরাত শুধু এই জায়গাত না, আরো জায়গাত লাগে। তো এখন আয়োজকও বেসেব, মেহমানও বেসেব, আর সেব খালি আপনারা। কথা ঠিক না? এই জন্য মহব্বতে জবান খুলে প্রাণ ভরে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার মধ্যে মানুষ আজকে সিদ্ধান্ত নিতে হবে কোন দলে আমার নামটা লেখা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একদল মানুষ যাদের পিছনে দুনিয়ার শক্তি শেল্টার থাকে, হোক সরকারের, হোক প্রশাসনের, হোক দলের, হোক কর্মীর, হোক নেতার, হোক এলাকার, হোক পরিবারের, হোক সম্পদের, কোনো না কোনো একটা দুনিয়াবী শক্তি তার পিছনে শেল্টার। বলুন, এমন শেল্টারওয়ালা কোনো যদি ব্যক্তি হয়, তার সামনে মুরব্বীর কোনো ইজ্জত থাকবে? জবান খুলে বলেন, আরো দূরে বলেন। কোনো যুবকের, কোনো ভালো মানুষের কোনো মর্যাদা প্রকাশ পাবে না, কারণ তার মনে কোনো ভয় নাই। আমার পিছনে আছে সরকার, আমার পিছনে আছে প্রশাসন, আমার পিছনে আমার নেতা, আমার পিছনে কর্মী, আমার পিছনে সম্পদ, আমার পিছনে সমাজ, আমার পিছনে এলাকা, আমার পিছনে পরিবার। এই মনোবল থাকার কারণে ওই মানুষটা বেপরোয়া হয়ে যায়, তার কাছে কোনো মানুষের মর্যাদা থাকে না। এজন্য সে যা মনে চায় তাই করে। আরেক দল মানুষ যাদের পিছনে দুনিয়ার কোনো শক্তির শেল্টার নাই, আছে শেল্টার কিন্তু জমিনের কারণে। ওই শেল্টারটা হলো আরশের মালিক আল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। না না ভয় নেই, সুবহানাল্লাহ আরো জোরে বলেন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। ও ভাই, একদল মানুষ যাদের পিছনে দুনিয়ার কোনো শক্তি শেল্টার হয় না, কিন্তু মানুষগুলা এমন দামি হয়, দুনিয়ার সরকারও ওই মানুষটাকে ভয় করে। আল্লামা শাহ মুরশফি নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লামা নূর হোসেন কাসিমি নব্বরাল্লাহু মারকাদাহু সরকার পর্যন্ত ডরাইতো এই জন্য না যে মনে হয় মারিলেই বা না, তারা জানে যে এই মানুষগুলা যখন গভীর রাত হয়, তখন জায়নামাজে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিবে আর চোখের পানি দ্বারা জায়নামাজ ভিজাইবে, তখন আমার এই শক্তি মোকাবিলা করতে পারবে না। এরকম একদল মানুষ দুনিয়ার জীবনে, দুনিয়ার মধ্যে আছে, যাদের পিছনে আরশের মালিকের শক্তি শেল্টার। কেমন শেল্টার দিয়েছেন আল্লাহ? কোরআনের কাছে যান, কোরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ দুনিয়ার মানুষের সতর্কতার জন্য আমরা যেভাবে মোবাইলে আপনার ওজনের দরিয়া আপনি রিসিভ করলেন, প্রথমে বলেন হ্যালো, বলি না? এটা ঠিক কি না? এটা হইল অন্য কথা। আমরা বলি হ্যালো, এর অর্থ হইল ওই আপনার যে ব্যক্তির সাথে কথা বলবেন ওই ব্যক্তিটাকে একটু সতর্ক করা, যে গভীর মানে আমার কথাটা শুনো, আমি এখন তোমার সাথে কথা বলতে চাই। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষগুলিকে আল্লাহ সতর্ক করে ঘোষণা দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিগণ, নিশ্চয় আল্লাহর বন্ধুগণ, যাদের বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে আরশের মালিকের সাথে,
নিজের জান ও জান মাল সবকিছু মালিকের জন্য, জান ও মালিকের জন্য, মাল ও মালিকের জন্য, ইজ্জত ও মালিকের জন্য, সন্তান ও মালিকের জন্য, সুখ ও মালিকের জন্য, দুঃখ মালিকের জন্য, সব কিছু উৎসর্গ করে মালিকের বন্ধুত্ব অর্জন করেছেন। রব্বে কাবা জানাইয়া দেন, নিশ্চয় আমার ওয়ালিগণ লা খাউফুন আলাইহিম, তাদের জন্য দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য পরকালেও কোনো চিন্তা নাই। দুনিয়ার জীবনে ভয় নাই, দুনিয়ার কোনো মানুষের বই কলিজায় কাজ করে না। আমরা তো বিবরণ অনেক শুনেছি, অনেক বিবরণ, অনেক আল্লাহওয়ালাদের ঘটনা শুনেছি। সচক্ষে একজন মানুষকে দেখলাম, কুতবে বাঙ্গাল শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির সামনে দুনিয়ার সরকারের কোনো আইন যদি শোনানো হইত, যে আইনটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, জান বাজি রেখে সব বুঝে উজাড় করে, কিসের সরকার? আমার সরকারের আইন হলো আসমান আমার সরকারের, জমিন আমার সরকারের, চলবে আমার সরকারের আইন। কিসের 144 দ্বারা? 144 পুলিশে যে স্যার টাকা পদ দিয়ে দে। আল্লামা হরিপুরি রহমতুল্লাহ আলাইহি মুজাহিদে মিল্লত, 96 ইংরেজি ঐতিহাসিক ঘটনা ঘটছিল সিলেট শহরে আলিয়া ময়দানে। তখন সব ওলামায়ে কেরাম এক জায়গায় বসলেন, কি করা যায়? সবাই মোটামুটি বাস্তবতাকে সামনে রেখে একটু সতর্কতার মাধ্যমে আগানোর সিদ্ধান্তের দিকে অগ্রসর হইলেন। মুজাহিদে মিল্লত আল্লামা হরিপুরি রহমতুল্লাহ আলাইহি দাঁড়াইলেন, দাঁড়াই বলেন, আপনারা কে আসবেন না আসবেন আমার দেখার বিষয় না, আমি আব্দুল্লাহ রওনা দিলাম, আপনারা পারলে আসেন, না পারলে বাদ দেন। ডাইরেক্ট শেখ হরিপুরি রহমতুল্লাহ আলাইহি 144 দ্বারা ভেঙ্গে চুরমার করে গন্তব্যে পৌঁছে গেলেন। অথচ হাজার 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 প্রশাসনের মানুষরা দাঁড়িয়ে আছে, কেউ চোখ তোলার সাহস হয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বে কাবা বলেন, এই জামাতের জন্য দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, পরকাল জীবনে কোনো চিন্তা নাই। এখন এরা কারা? আপনারা মনে মনে আইতে পারে, আমরা এই পর্যায়ে যেতাম পারি না, এই দরজা খোলা আছে কিন্তু ঢুকতে হবে, খোলা আছে ঢুকতে হবে। কেমনে ঢুকবেন? ঢুকতে হইলে 2টা আইডি কার্ড লাগে। এই 2 আইডি কার্ড যার থাকবে, গোলাম হোক, চৌধুরী হোক, সৈয়দ হোক, তালুকদার হোক, জোয়ারদার হোক, শিল্পপতি হোক, দিনমজুর হোক, মালিক হোক, শ্রমিক হোক, রাজা হোক, প্রজা হোক, সেনাপতি হোক, সাধারণ সৈনিক হোক, মালিকের কাছে কোনো পরিচয় নাই, আইডি কার্ড দেখাইবার ঢুকতে পারবে। মক্কার আবু জেহেল ঢুকতে পারলো না, মক্কার আবু তালিব ঢুকতে পারলো না, ওই আবিসিনিয়ার ইউটিউবিয়ার বাসিন্দা গোলাম আলে হাবশি আইডি কার্ড দিয়ে ঢুকে গেলেন। আল্লাহু আকবার। এর মধ্যে একটা আইডি কার্ডের নাম হলো দৌলতে ঈমান। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বে কাবা ঘোষণা দেন, ওই 2 আইডি কার্ডের মধ্যে 1 নম্বর হলো নির্বেদাল ঈমান। যদি তোমার থাকে আপত্তি নেই, ঢুকতে পারবা। 2 নম্বর হলো নির্বেদাল পরহেজগারি। নির্বেদাল ঈমান আর নির্বেদাল পরহেজগারি, 2টা আইডি কার্ড তোমার আছে, বাস ঢুকো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে চিন্তা নেই। ঈমানের আলোচনা শেখুল হাদিস উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা শেখে জকিগঞ্জি দামাত বারাকাতুহুম উনি অত্যন্ত সার গর্ব আলোচনা করেছেন। আসলে মানুষ বয়স হইলে আর মুরব্বী হইলে ওনাদের খোতার থেকে মুরব্বিয়ানা পাওয়া যায়, কথা বলেন ঠিক না? আর বয়স যত অল্প, খোতাও অল্প হালকা, আর মাঝারি খোতাও মাঝারি। আর যদি বুড়া হন, বয়স্কওয়ালা হন, শেখ হন, ওনাদের কথার মধ্যে ওজন আছে, নির্যাস কথাগুলি বলেন। এই ঈমান সম্পর্কে আমি মোটামুটি হযরতের আলোচনা আপনারা শুনেছেন, আমিও শুনেছি।
সার সংক্ষেপ আলোচনা করেছেন এবং এই কথাগুলি উপদেশমূলক, দিক নির্দেশনামূলক। 2 নম্বর গুণ হলো পরহেজগারি। আমরা সবাই মুসলমান, আমরা সবাই দাবি করি আমরা ইমানদার, কথা বলেন ঠিক না? কিন্তু এই ইমান আমার গ্রহণযোগ্য কি না একটু যাচাই করবেন বালিশে যখন মাথা রাখবেন। এই মাপকাঠি আল্লাহ তাআলা দিয়েছেন সাহাবায়ে কেরামের ইমান, আবু বকর সিদ্দিকের ইমান, ওমরের ইমান। আপনার ইমান যদি হয় আবু বকরের ইমানের মতো, ওমরের ইমানের মতো, কম বেশ লক্ষাধিক সাহাবায়ে কেরামের ইমানের মতো যদি আপনার ইমান হয়, তাহলে আপনি ওই আইডি কার্ড পরিপূর্ণ হইলেন। কারণ তারা অর্জন করেছে দুনিয়াতে, আল্লাহ তাআলা তার নাম ঘোষণা দিয়েছেন। 2 নম্বর নির্বেদাল পরহেজগারি। নির্বেদাল পরহেজগারি কাকে বলে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন যখন হলেন, এবার নির্বাচন করলেন 10 জন সদস্য সংসদ চলবে। আমার দেশের যে গণতন্ত্রের সে যে নির্বাচন, এই নির্বাচন না, ইসলামী গণতন্ত্র পদ্ধতি শর্ত দিলেন 3টা। এখন আমি দাঁড়াইয়া হইলাম এলাকায় আমার স্যার, কথা বলেন ঠিক না? ফুলের মতো পবিত্র অমুক ভাইয়ের চরিত্র, এটা সারা নিজে আর হইল প্রচারে এলাকাবাসী, প্রচারে দেশবাসী। দেশবাসী যেমন তারার গুম হারাম হয়ে গেছে আমি চেয়ারম্যান না হইলে। অথচ আমিরুল মুমিনিন ওমর উনি নির্বাচন করবেন 10 জন। উনি ঘোষণা দিলেন যে 10 জন হবে এদের আইডি কার্ড থাকতে হবে 3টা। 1 নম্বর নবীজির সাহাবী হতে হবে, 2 নম্বর নির্বেদাল আলিম হতে হবে, 3 নম্বর ওলি হতে হবে। কয়টা শর্ত? সাহাবী, আলিম, ওলি। এবার বাছাই করলেন, 10 জন হয়ে গেছে। সংসদ শুরু হবে। আমিরুল মুমিনিন ওমর প্রস্তাব রাখলেন, আমার সংসদ সদস্যবৃন্দ, সংসদের কার্যক্রম শুরু হবে, তবে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটা হলো পরহেজগারি কাকে বলে, তাকওয়া কাকে বলে? এবার সব সদস্যরা মাথা নিচু দিয়ে দিলেন, কারণ ওমরের ভয় তাদের কলিজার ভিতরে। কেমন ভয় ছিল ওমরের? সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন ওমর, পিছনে সাহাবায়ে কেরাম আরো সাথীরা, এমনি পিছন দিকে তাকাইছেন ওমর, যেমনি পিছনে তাকাইছেন সাথে সাথে সব সাহাবায়ে কেরাম মাটিতে বসে গেছে। কেমন ভয় ছিল ওমরের। ওই ওমর জিজ্ঞাসা করলেন তাকওয়া কাকে বলে বলো। এবার সবাই মাথা নিচু করে দিলেন। দ্বিতীয়বার ওমর বললেন, না আপনারা আমাকে বলতে হবে তাকওয়া কাকে বলে। না, দ্বিতীয়বার কোনো জবাব নাই। তৃতীয়বার যখন উনি হুঙ্কার দিলেন, আপনারা তাকওয়ার ব্যাখ্যা আমাকে দিতেই হবে। এবার একজন দাঁড়াইলেন, উনি ওই 3 গুণে গুণান্বিত নবীর সাহাবী, উনি আবার আলিমও ওলিও। আর 4 নম্বর আরেকটা গুণ ওনার মধ্যে, আসমানের মালিক রব্বে কাবা সার্টিফিকেট দিয়েছেন যাকে, কেরাতের সার্টিফিকেট, যে উনি হলেন কারি। ওই আসমানের মালিক সার্টিফিকেট দিয়েছেন, উনি হলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। আন্দারুলে কথা শোনা জীবন অসুবিধা নাই তো? না আমি আর কই মানে আপনার সেইটা আন্দার হয়ে গেলে মানুষের মা শুনেন না, আপনারা শুনেননি? আলহামদুলিল্লাহ। তাহলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা 4 গুণে গুণান্বিত। 1 নম্বর নবীজির সাহাবী, 2 নম্বর আলিম, 3 নম্বর হলেন আল্লাহর ওলি, আর 4 নম্বর আসমানের মালিক রব্বে কাবার দেওয়া কারি, কেরাতের সার্টিফিকেট কারি সাহেব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, বললেন আমিরুল মুমিনিন ওমর, আমিরুল মুমিনিন ওমর, আপনি একটা প্রশ্ন করেছেন তাকওয়া কাকে বলে, উত্তর দেওয়ার জন্য। আপনার প্রশ্নের উত্তর আমি দিব, তবে আমার উত্তর দেওয়ার পূর্বে আমার 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে হবে। আপনার কেউ রইলে সাহস আসেনি প্রধানমন্ত্রীর সামনে খাড়া হইতা, এর নাম হলো ইনসাফ, এর নাম হলো ইনসাফ, এর নাম হলো শরীয়ত। আমিরুল মুমিনিন ওমর, আপনি 3 প্রশ্নের উত্তর দিতে হবে, এরপরে আপনার উত্তর দেব।
এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রশ্ন, ঠিক আছে বলো। 1 নম্বর প্রশ্ন, আপনার জীবনে কোনোদিন জঙ্গলে সফর করছেন? ময়দানে না, জঙ্গলে, পাহাড়ের জঙ্গলে? হ্যাঁ, আমি তো যেদিন আমার পরিচয় ছিল খাত্তাবের ছেলে ওমর, এখন না আমিরুল মুমিনিন ওমর, যেই দিন আমার পরিচয় ছিল খাত্তাবের ছেলে ওমর, ওই সময় তো আমি আমার বাবার ছাগল রাখালে করতাম জঙ্গলে, যার কারণে জঙ্গলে তো আমার বিচরণ ছিল। আচ্ছা ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, জঙ্গলে যখন আপনি চলতেন, জঙ্গলের ভিতরে রাস্তা দেখছেন চলার পথ? এলে হ্যাঁ দেখছি। বলে এটা ছোট্ট ছোট্ট, ডানে বামে 2 দিকে খাটা আছে, শক্ত খাটা, এইরকম রাস্তা আপনার জীবনে দেখছেন জঙ্গলে? বলে হ্যাঁ, একেবারে সংকীর্ণ রাস্তা, রাস্তা ছোট, নিজের বডি নিয়ে যাওয়াও অসম্ভব, আবার ডানে বামে খাটা, এই খাটাগুলা বডি লাগা তো দূরের কথা, খাপড়ে আপনার লাগলে কষ্ট হওয়া যায়। এই রাস্তাগুলো আপনি দেখছেন? বলে হ্যাঁ আমি দেখছি। বলে 3 নম্বর প্রশ্ন, এই রাস্তা দিয়ে আপনি কোনোদিন হাঁটছিলেন? যদি হাঁটিয়া থাকেন তাহলে কেমনে? তখন ওমর বলেন, আমি হাঁটছি, তবে হাঁটার ধরনটা হইল, যখন হাঁটতাম তখন শরীর যে পরিমাণ আছে এর থেকে আরও যতদূর সম্ভব ছোটো করতাম, কাপড়গুলি খুব সামলাইয়া জমা করিয়া টাইট করে জমা করতাম, এরপরে সতর্কতার মাধ্যমে হাঁটতাম। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, আমিরুল মুমিনিন ওমর, তাহলে শুনেন আপনার প্রশ্ন, তাকওয়া কাকে বলে? ওই যে জঙ্গলের ভিতরে 2 দিকে কাঁটাওয়ালা সংকীর্ণ রাস্তা, যে ওমর যেভাবে আপনার দেহ এবং কাপড়গুলি জমা করে সতর্কতার মাধ্যমে হাঁটতেন, ওমর রে, দুনিয়ার জীবনে একটা রাস্তা আছে, যে রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম, যে রাস্তা হলো এই রাস্তার মাথা হলো একটা জমিনে আর একটা মাথা হলো জান্নাতে। ওই রাস্তা দিয়ে চলতে দুনিয়ার যত ধরনের শরীয়ত বিরোধী কাজ আছে, ওই কাজগুলিকে নিজের থেকে বাঁচাইয়া, নিজেকে বাঁচাইয়া সতর্কতার মাধ্যমে চলার নাম হলো তাকওয়া। সিরাতে মুস্তাকিম, ডান দিকে একদিকে সুদ আছে, আরেকদিকে ঘুষ আছে, একদিকে বিপদ দিকে, আরেকদিকে জিনা। আমিরুল মুমিনিন ওমর ওই রাস্তা দিয়ে হাঁটবেন যেন সুদে সাক্ষাৎ করতে না পারে, ঘুষে সাক্ষাৎ করতে না পারে, জিনায় সাক্ষাৎ করতে না পারে, গীবত সাক্ষাৎ করতে না পারে, চুগল করে সাক্ষাৎ না করতে পারে, বেপরদে গিয়ে সাক্ষাৎ না করতে পারে, চুরি সাক্ষাৎ না করতে পারে, ডাকাতি সাক্ষাৎ না করতে পারে। ওই পদ্ধতি সিরাতে মুস্তাকিমে চলার নাম হলো তাকওয়া। এখন আইডি কার্ড হইলা 2টা, একটা নির্বেদাল ঈমান আর 2 নম্বর হলো তাকওয়া। এই 2 আইডি কার্ড যদি দুনিয়ার কারো অর্জন হয়ে যায়, রব্বে কাবা পুরস্কার ঘোষণা দিলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বে কাবা জানাইয়া দেন, আমার যারা ওলির খাতায় নাম লেখাবে, যারা নির্বেদাল ঈমানের মালিক হয়ে যাবে, নির্বেদাল তাকওয়ার মালিক হয়ে যাবে, তাদের জন্য আমি 2 জায়গায় পুরস্কার দিব। দুনিয়ার জীবনে আমি পুরস্কার দিব, আখিরাতের জীবনে পুরস্কার সুসংবাদ দিব। দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এবার আখিরাতের সুসংবাদটা আগে বলি। ছোট্ট একজন আল্লাহর ওলির কথা বলবো, আবু হাফস ওমর রহমতুল্লাহ আলাইহি। উনি মারা গেলেন, মারা যাওয়ার পরে দাফন খাবার শেষ, ওনার ভাই স্বপ্নের জগতে দেখলেন আবু হাফস ওমরকে, জিজ্ঞাসা করলেন, ভাই আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? আবু হাফস ওমর বলেন, আমার ঈমান আর আমলের অনুপাতে আল্লাহ তাআলা আমার সাথে ব্যবহার করেছেন। এমনি ওইলে 2 জন অফিসার হাজির হয়েছেন আপনারা যাওয়ার পরে, ফেরেশতা 2 জন। এই জিজ্ঞাসা করলাম, মার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল্লাযী বুইসা ফীকুম। 3 প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করলাম, উত্তর দিতাম। এখন আমি জবাবে বললাম, কোন ভাষায় আমি উত্তর দিব বলো? সুবহানাল্লাহ। কবিতার ভাষায় দিতাম না গদ্য পদ্যর ভাষায় দিতাম, কোন ভাষায়? এখন তো তারা তো আর কিছু জানে না। ফেরেশতা বলে, যে পরিমাণ আল্লাহর নির্দেশ, একটা সুতাও বেশি জানে না, একটা সুতাও কমও জানে না। এখন দিছেন জিম্মাদারি, যাও 3 প্রশ্নের উত্তর নিয়ে আসে। এবার তো 3 প্রশ্ন করার সাথে সাথেই তো বাড়ি গেল, আর এখন তো ইবাদতও জানে না। আবার হাইকোর্টও গেল, রব্বে কাবার দরবারে গিয়ে জিজ্ঞাসা করলো, ও আল্লাহ, আপনার বন্দা এটা কিতাব হয় তা বুঝছি না, এখন উত্তর দিতাম কেমনে? বলে, যাও গিয়া হই আমার বান্দারে কবিতার ভাষায় উত্তর দিবা। এবার প্রশ্ন, মার রব্বুকা,
আপনি কবিতার ভাষায় উত্তর দেন। তখন আল্লাহর বান্দা আবু হাফস উমর রহমতুল্লাহ জবাব দিলেন, লা ইলাহা সিওয়াহু, লা ইলাহা সিওয়াহু রব্বি আল্লাহু। মোহাব্বতে আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে। লা ইলাহা সিওয়াহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রব্বি আল্লাহু, আমার রব হলেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মা দীনুকুম হাদার রাজুল্লাযী বুইসা ফীকুম। এবার আবু হাফস উমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু আকবার, দীনি ইসলামু, দীনি আল ইসলামু নবী মুহাম্মাদু, দীনি আল ইসলামু নবী মুহাম্মাদু। এই ফেরেশতারা, আমার ধর্ম হলো ইসলাম আর আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হাফস উমর বলেন, ভাই প্রশ্ন উত্তর পূর্ব যখন শেষ হয়ে গেল, এবার আমি দেখি কবরের চতুর্পাশ, আমার দৃষ্টি যতটুক যায় ততটুক কবরের চতুর্পাশ চলে গেল। আমার ভাই রে ভাই, এরপরের চিত্রটা হলো, আমি দেখলাম যে রব্বে কাবা, রব্বে কাবার পক্ষ থেকে আমাকে আওয়াজ দেওয়া হলো, নাম কানৌমাতিল আরুস, আমার গোলাম বিবাহের পরে নববধূ নিয়ে বাসর রাত্রে যেমন আনন্দের ঘুম ঘুমাইছো, এমন ঘুমের মধ্যে তুমি চলে যাও। বাসর রাত্রে যেমন আনন্দের ঘুম ঘুমাইছো, এমন ঘুমের মধ্যে তুমি চলে যাও। যেমনে অর্ডার করলেন, অর্ডারের পরে দেখি আমার কবরে আর জান্নাতের সম্পর্ক হয়ে গেছে। আখিরাতের সুসংবাদ। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবার কবরগুলি এমনভাবে জান্নাতের বাগান বানিয়ে দেন। আরো ধরে বলেন আমিন। এবার দুনিয়ার সুসংবাদ কেমন, ছোট্ট একটা ঘটনা বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর হজে যাইতেন, কাফেলা নিয়ে যাইতেন। এবার একবার হজে গেলেন, যাওয়ার পরে উনার রুটিন মতো সব কাজ করতেছেন, আর সফর সাথীদেরকে বাজারে দিয়া, আর উনি বয়তুল্লাহ শরীফের দেয়ালে হেলান দিয়ে ঘুমাই গেছেন। হঠাৎ দেখুন স্বপ্নে 2 বেটা, এক বেটা ফাওয়ার খাসাত, এক বেটা মাথার খাসাত। ফাওয়ার বেটার মাথার খাসার বেটারে জিজ্ঞাসা করে, ও ভাই এবার হজ কতজন আইছেন হাজি সাহেব? এই মাথার খাসার ব্যক্তি বলেন, 6 লক্ষ হাজি সাহেব এবার হজে আইছেন। বড় আসতে সুবহানাল্লাহ, এগুলা হইছে না, হইছে না, জুড়ে আরো জুড়ে না, বুঝা দেন না। কিটা একটা বেড়াছের, আবার এটা একটা বেড়াছের আসলে। দেখে আপনারা বউ সাইডওয়ালা, আমার বাম ডাইন সাইডওয়ালা বলেন সুবহানাল্লাহ। আপনারা না, ওই যে লাইনে আছেন আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ। এবার আমার বাম সাইডের ওয়ালা বলেন সুবহানাল্লাহ। ঠিক সামনের দল বলেন। এবার 3 দল মিলে সুবহানাল্লাহ বলেন। ও বুঝা গেছে, আসলটা তো আপনারা ও ঢুকছেন মাত্র, এখনো রিজার্ভটা রইয়া গেছে। ও ভাই, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি শুনতেছেন, ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন কতজন? এবার বলে 6 লক্ষ। আচ্ছা, এবার কয়জনের হজ কবুল হয়েছে? বলে ভাই একজনের হজ কবুল হয়েছে না। আল্লাহু আকবার। একজনের হয়েছে না, এর মধ্যে তো আব্দুল্লাহ ইবনে মুবারক। অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক উনি হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। তখন পুরা দুনিয়ার মুহাদ্দিস আর আলিম হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কেন হজ কবুল হইছে না? তো এই নইরা যদিও কবুল হইছে না, কিন্তু একজন ব্যক্তির বরকতে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজি সাহেবের হজ কবুল করছেন। মনে মনে তো আইতেন নইলে আমি মনে হয় আগে তো আমার নাম শেষ হয়ে গেছে। তো এই ব্যক্তিকে তখন মাতার খাসর ব্যক্তি হইরা, এই ব্যক্তি এবার হজও আইছে না, নাম হইল আলী, বাড়ি হইল সিরিয়াত। হজা হয়ে গেছেন হইলারে ইন্না লিল্লাহ। এই মানুষটার আমল দেখার দরকার, যে বেটা হজও আইছে না, আর হৌ বেটার বরকতে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ আল্লাহ কবুল করছেন।
সাথী হল হওয়ার পরে হইলে তুমি দেন যাও এরা কইলে বাড়ি যাও আমি সিরিয়াত রানা 1 মাসের রাস্তা গেলেন সিরিয়াত। অনেক খুদাখুদির পর আলীর দরজা এখন যখন গিয়ে নক করলেন, এবার আলী দরজা খুললেন। আপনাকে বলে ভাই আপনার নাম আলী? বলে হ্যাঁ আমি আলী। আপনি কি? বলে ভাই আমি আবদুল্লাহ ইবনে মুবারক। যেমনি শুনছি আবদুল্লাহ ইবনে মুবারক, কইল সব আপনি কি এরাকের আবদুল্লাহ ইবনে মুবারক? বলে হ্যাঁ আমি আবদুল্লাহ ইবনে মুবারক। আপনি কেমনে? আমি আলীর দরবার আলীর দরদার। বলে ভাই আমি মক্কা শরীফ হজে আসছিলাম, আর প্রয়োজনে আপনার দরজার পর্যন্ত আমাকে নিয়ে আসছে। বলে তাহলে কিসের জন্য? বলে ভাই আলী আপনার আমলটা বলেন, আপনার আমলটা কি? বলে সাহেব আমার তো আমল আর কোনটা না, আমি এক মুসি ব্যক্তি। আল্লাহ, মুসি মানুষ, আমি মানুষের জুতা সেলাই করি আর জুতাত রং দেই। আল্লাহ, আমার এর চেয়ে বেশি আর কোনো কাজ নাই। আমি মুসি, সবাই আমাকে চিনি, আমি মুসি। আমি মানুষের জুতা সেলাই করি, জুতাত রং দিই। বলে ভাই এটা তো বুঝছি, তোমার আমল কি? তোমার জীবনে কোনো ঘটনা ঘটছে? বলে হ্যাঁ ভাই আমার জীবনে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? বলে ঘটনা হইল আমার যদিও গরিব, আমার এই রুজিটি আমার পরিবার চলে, কিন্তু আমি বড়, আমার দিল আগুন জ্বলে, ধাউ ধাউ করে আগুন জ্বলে। বৈতুল্লাহ শরীফও যেতাম, আল্লাহর গোরের গিলাফে ধরি আল্লাহর কাছে খান দিতাম। কিন্তু গরিব, কেমনে যাইব মদিনায়, কেমনে যাইব মক্কায়? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম না, এমন হলে হবে না। দিনে কাজ করবো, পরিবার চালাইব, রাত্রে কাজ করব, হজের টাকা জমা করব। আবদুল্লাহ ইবনে মুবারক এইভাবে আমি কাজ শুরু করলাম। এক সময় হজের টাকা হয়ে গেছে, এবার হজের জন্য প্রস্তুতি, কাফেলাও তৈরি, নামও রেজিস্ট্রেশন হয়ে গেছে। ইত্য বছরে আগামীকাল রওনা দিতাম। আগের রাত্রে যখন ঘরে ঢুকলাম তখন রাত অনেক হয়ে গেছে। ঢুকার পরে দেখি আমার বিবি তখন গর্ভবতী ছিলেন। আমার হইরা কালকে আপনি হজ যেই থাকি, আর আমার জানে সার গোশত খাইতাম, বুনা গোশত খাইতাম। এমন সময় আবদুল্লাহ ইবনে মুবারক, যে সময় বাজারেও গোশত পাওয়া যেত না, সে তো আর গাঁও তো তালাশ করে পাওয়া যেত না। এখন চিন্তা করলাম যে যদি হজে যাই আর ফিরে না আসি তাহলে তো একটা মরকষ্ট থাকবো। দেখি চেষ্টা করি, বাইর হইলাম, দেখি পুরা বীরশ্রী ইউনিয়নের মধ্যে, বীরশ্রী গ্রামের মধ্যে, রঘুরাশির মধ্যে দেখি গোশত খাওয়ার গড় যদি ভাই তাহলে খাম লই দিব। এবার বাইর হইলাম, আটতে আটতে এক ঘরের সামনে যাওয়ার পরে হঠাৎ দেখি নাকের মধ্যে গেরান লাগলো, গোশত বুনার গেরান। কইলাম রে খাম হয়ে গেছে। দরজা দিয়ে নক করলাম, রাত অনেক। দরজা খোলার পরে সব ঘটনা খুলিয়া বললাম। কইল ভাই ওই যে গোশত বুনার গেরান হয়েছে, এখনো তো রান্দাওয়ার, এই গোশতগুলা আমার জন্য হালাল, তুমি আলীর জন্য হারাম। কইলে এই তো আরেক ওয়াদ হইল। এ বেটা মুসলমান, আমি মুসলমান, এক আল্লাহ এক নবী, সকলটা ঠিক, এ বেটার হালাল হয় আর আমার হারাম। ঘটনা কি? বলে ভাই এক সপ্তাহ থেকে ঘরের ভিতরে কোনো খাবার নাই। বিবি বাচ্চার কান্নার আওয়াজে খান বাড়ি হয়ে গেছে। আজকে শেষবারের মতো বাহির হয়েছিলাম, দেখি কোনো ভাই কোনো রুজি ভাই কিনা। এক পর্যায়ে যখন সারাটা দিন গেল, একটা টাকা রুজির কোনো ব্যবস্থা নেই। যখন সন্ধ্যা হয়ে গেল, বাড়ি মুখার আনা দিলাম, কিন্তু বাচ্চান্তর খান্নার আওয়াজে খান বাড়ে, খালি বারবার আওয়াজ দেয়। হইলাম রে খেমনে যাই করো, খিতা লইয়া যাই করো, বাচ্চান্তরে খেমনে শান্তি করি। হঠাৎ দেখি রাস্তার খাসাত, রাস্তার কিনারে মরা একটা গাদা, মরা গাদা আনলাম, সুরি একটা আনেও আন্দারির মাঝে চামড়া খুলিয়া কিছু গোশত লইয়া আইয়া ও গোশত বুনা দিয়ে বাচ্চান্তরে খাওয়াইতাম। এই জন্য বললাম যে এইটা আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। কারণ এই অবস্থাত মানুষে হারাম খাওয়ার অনুমতি আছে জান বাঁচাইবার পরিমাণ। তোমার তো এই ব্যবস্থা নাই, বিদায় তোমার জন্য এটা হালাল নয়। কইল ভাই একটু থামো, আমি আইয়া দিছেন আলিয়ে দৌড়। বলছেন আবদুল্লাহ ইবনে মুবারক দৌড় মারি আমার গরু আইছে, আইয়া বস্তা একটা খাবার লইছে, আটা ময়দা গম যা আছে লইছি এক বস্তা। আর হজর লাগি যে পয়সা জমা করছিলাম, ও পয়সার থলি ওটা লইলাম মাত্র। আর লইয়ে এক দৌড়ে আল্লাহর বন্দার বাড়ি থেকে হাজির। সব খাবার দিলাম, আর ও হজর টাকা সব দিয়া দিলাম। দেওয়া হইলাম ভাই বাচ্চান্তর মুখ হারাম খাবার উঠাইও না, তুমি ওই টাকা দিয়া সব ইচ্ছা মতো খরচ করো, আর তোমার বাচ্চান্তরে ঘরের মধ্যে খাবারের পরিবেশ, খানার পরিবেশ তৈরি করো। আর আমি যেই আর কি বলে ভাই আচ্ছা এই বস্তা ভাইলাম টাকা করি না আপনি হতো দিতা। বলে ভাই গড়টাই যখন বাইর হয়েছে তখন কসম করে বাইর হয়েছে যে এই পয়সা তোমারে দেওয়ার জন্য, আমি এই পয়সা বিরত নিব না। এবার আবদুল্লাহ ইবনে মুবারক আমি সব দিয়ে আইছি, আইয়া হইলাম রে রাস্তার মাঝে বাইরে চিন্তা করলাম রে উপায় নাই, এখন তো হজরও পয়সা দিলেইলাম, কালকে কাফেলা আইব, কালকে তো রওনা।
না গরো তাহলে মানুষের থুকাইয়ে বার করবা তে আর বাগি যাই যেটা বাটো আছে তারা কত সময় থুকাইয়া তারা দিই বাগি আর আমার ভাইটা নাই আমি বাগি গেছি তারা হতো গেছেন কি আমি ঘুরিয়ে বাড়িতে এসে হতো আর যাওয়া হইল না আব্দুল্লাহ ইবনে মুবারক হজ যখন শেষ সব হাদিসা বকল বাড়ি বাড়ি আইছেন একজন হাদিসা পাইলা আমার কাফেলার হাদিসা আইয়া কইন ও আলী যে সময় তোয়াফ করিরে আলী মকামে ইব্রাহিমের পাশ দিয়ে যায় তখন আলী তোমার একটাবার দেখলাম অনেক খোঁজাখুঁজি করলাম আর তালাশ করি পাইলাম না ও আলী জানা তাইছি খার কোন কাফেলার সাথে তুমি হজ গেছ আব্দুল্লাহ ইবনে মুবারক দ্বিতীয় আরেকজন হাদিসে পাইলা ইয়া কইন ও আলী সফা মারওয়াত যখন দৌড়াই রে আলী হঠাৎ তোমারে দেখলাম অনেক খোঁজাখুঁজি করলাম তোমারে হইলাম না আরফার ময়দান থেকে আরেক হাদিসে ভাইয়া কইলা আরফার ময়দানত তওবা করার সময় তোমারে দেখলাম রে আলী অনেক খোঁজাখুঁজি করলাম তোমারে পাইলাম না জিজ্ঞাসার জন্য আসলাম কার সাথে তুমি হজে গেলা ও আলী এবার আলী বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক সর্বশেষ হাদিসে একজন আসলেন আসে বলেন আলী রে জান্নাতের টুকরার মধ্যে বসা ছিলাম রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ মিম্বর আর আমার ঘরের মধ্যখানের অংশ হলো জান্নাতের বাগান ও আলী ওই জান্নাতের বাগানে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহর মধ্যে বসা রে আলী তুমি ওই সময় একটা তলি আমার হাতে নিয়ে দিলাই আর বললাই ভাই এইটা তুমি রাখো আমি জিয়ারতটা সারিয়ে তোমার কাছে আসবো ও আলী এই যে জিয়ারতে গেলাই আর তোমার কোনো খবর নাই বড় চিন্তার মাঝে ছিলাম রে আলী তুমি আসো না নাই তোমার আমানতটা তোমার কাছে দেওয়ার জন্য তোমার বাড়িতে আইলাম ও আব্দুল্লাহ ইবনে মুবারক এরপরে ঘুমের চাপ চুকের মধ্যে ঘুমের জগতে চলে গেলাম স্বপ্নের মধ্যে মুলাকাত হয়ে গেল মদিনাওয়ালা এলাহি দেখা দে মুঝে দিয়ারে মদিনা এলাহি বনা দে হমে গুবারে মদিনা রহে মেরে মস্কন रहे मेरे मुस्कान हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना ও আব্দুল্লাহ ইবনে মুবারক এখন আল্লাহর বান্দা কয় এই ঘটনার পরে যখন ঘুমের জগতে গেলাম হঠাৎ দেখি মদিনাওয়ালার সাথে আমার মুলাকাত হয়ে গেছে মদিনাওয়ালা বলতেছে আলী রে আমার উম্মতের বাচ্চাদের মুখে হারাম না খাওয়াইয়া হজের টাকা তুমি দেওয়ার কারণে আমি তোমার জন্য রোদে আথর থেকে হাদিয়া পাঠাইছি আলী তুমি পাইছো নি হাদিয়া আল্লাহু আকবার ও ভাই ওই আলীর বরকতে আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কবুল হয়েছে যদি একজন ব্যক্তির বাচ্চার মুখে হজের টাকা হজে না গিয়ে আলীর কুরবানির কারণে যদি স্বপ্নের জগতে মদিনাওয়ালার সাথে মুলাকাত হয় আজকে জকিগঞ্জের মানুষ যদি মদিনাতুল উলুম মাদ্রাসার তালিবুল ইলমের মুখের মধ্যে যদি খাবার উঠাইয়া দেন মদিনাওয়ালার ঘরের মহব্বতে যদি কিছু কুরবানি করতে পারেন আলীর স্বপ্নের জগতে মদিনাওয়ালার মুলাকাত হয়েছে হাদিয়া তুবা আলী পেয়েছে হাসরের ময়দান মাহবুবে কিবরিয়ার হাত মারক দ্বারা হাউজে কৌসর পান করাইবেন মদিনাওয়ালার ঘর মদিনাতুল উলুম ও ভাই এই ঘরের সাথে সম্পর্ক লাগাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ও ভাই জান মাল সব কুরবান করে মহব্বত করবেন আমি সর্বোচ্চ সবচেয়ে বেশি আমার সময় আপনার 5 থেকে 10 মিনিট দেখি আপনারা এই সময়ের ভিতরে কেউ উঠিয়া যাই বাগিনে হাত খান দেখাবকা বলে হুজুর অনেক সময় তো বন আমি যাইতাম গেছে ইয়ার ইলা যদি কেউ যাইতাকে সাইনতে হাত খান উষা করকা বলে হুজুর আপনারা থইয়া যাই মুভি ইলা কেউ আসেননি তবে যদি কেউ যাইন তাহলে এখন অনুমতি দিলেইছে আপনি যেটাকে পারেন একটা শর্তটা হইলে আপনি যখন উঠিয়া কদম ফলাইবা তখন আমরা সবে আপনার বাসাইব বলে আপনি কিলা আটি আটি যান ওখানটা ও হিম্মতটা আপনার দেখুন কেউ আসেননি এলা হিম্মত করতা আলহামদুলিল্লাহ কেউ যেটা নাই তো ও ভাই আমার ভাই মৌলানা আফতাবউদ্দিন নোমানী সাহেব দামত বারাকাতুম আমার কাছে ছোট্ট একটা বাজেট হয়েছে যে আমার ও বাজেটের দরকার
না